ভাবি আজকাল ছেলেমেয়েরা প্রেম করে কিন্তু বিয়ে করে না, আপনি ভাইয়ের সাথে প্রেমও করছেন বিয়েও করছেন, কি কারণে? আপনার ভাই আমাকে প্রতিদিন ফুল দিত, প্রমিস করছিল বিয়ের পরেও প্রতিদিন ফুল দিবে। বলেন কি ভাবি, তাই নাকি? আপনাদের বিয়ের বয়স তো 5 বছর হয়েছে, ভাই কি এখনো আপনার ফুল দেয়? আমার ইউজ করা জিনিস নিয়ে যদি কেউ হ্যাপি থাকে তাইলে যাও বৎস, দোয়া করি সুখে থাকো। মহিলা মহিলা নারাই বাজে দিছিলাম, কি করবো? মা তার মধ্যে হয়েছে গিয়ে খালি শয়তানি বুদ্ধি কিলবিল করা নিছাল, আর হয়েছিল গিয়ে মন খারাপ। পরে আইডিয়া এলো যে মহিলা মহিলা কাইজা বাজে দেখে পাশে বাসায় খেলা থাকে, আর তারা উমরা বাসায় হয়েছে গিয়ে এক ভাবি থাকে। এমনি এই দুজনের মধ্যে একটু মন কালাকালি। পরে কইছি তাহলে হ্যাঁ গো দুজনের মধ্যে নারাইটা বাজিয়ে দিই। যাই হোক প্রথমে গেছি খালার কাছে যা করলাম, খালা একটা কথা কই, আবার কইও না যে আমি কইছি। পরে কয় কি কথা? পরে খালার নামে এই বদনাম করলাম কতক্ষণ, আর কইলাম যে ওই পাশের বাসার ভাবি এগুলো আমার কাছে কইছে, তুমি আবার কিছু কইও না যে আমি তোমারে কইছি। খালা আবার রান্না করতেছিল আর কইতাছিল যে রান্নাটা শেষ হোক, আজকে যাই মা খবর আছে, মা খেয়ে দেয় কোনো কাম কাজ পায় না, খালি হচ্ছে গিয়ে মানুষের নামে কটূক্তি করা শুরু করে না রান্নাটা। আমি আবার কই দিই যে খালা আমার কথা কিন্তু কই না যে আমি কইছি। আচ্ছা তা কম না, সমস্যা নাই। পরে গেছি আবার ভাবির কাছে যাই কইতাছি যে ভাবি শুনেন একটা কথা কই, আবার কই না কিন্তু আমি কইছি। কি কথা কও? পরে কইছে যে খালা আছে না, খালাই কয় যে আপনি বলে খালি নাং করান, একটা কাম কাজও ঠিক মতো পারেন না, এই বেডটা আইসেন খালি খাইবেন নিগে, খালি বলে বয়া বয়া খান আর ঘোরাঘুরি করেন, এইগুলা ওই খালাই কইছে। পরে কয় কি যাই এটা মহিলার খবর আছে, আমিও হনি যাই। খালাই তো ওই পাশে রান্নাছে, রান্নাঘরের সামনে যে খারাইছে দানবের মতো। কয় কি কয় এই খাচ্ছর মহিলা আমি নাং করাই না। এই যে দুইজনের লাগলো সেই লাগলো, আমি চুপ করে ঘরের ভিতরে গেলাম গা। হ্যাঁ মুখ দেখি অসভ্য কথা কয়ে বকাবকি করছে, আমি ঘরের মধ্যে বয়ে খালি মুসকি হাস টানছি, মনটা খারাপ আসলো, ভালো হয়ে গেছে। কতক্ষণ পরে হঠাৎ করে কয় কি তোর নামে যে আমি এগুলা কইছি, কেরা কইছে এই কথা ক? হুট করে কয় কি জীবনে কইছে। পরে কয় কি জীবনেও তো আমার কাছে এগুলা কইছে যে তুই নাকি জীবনের কাছে এগুলা কইছ। পরে কয় না আমি তো জীবনের কাছে এগুলা কই নাই। কয় জীবন কনে ডেকে নিয়ে আয়। আমি তো ঘরের মধ্যে বয়ে থেকে পড়ে গেলাম মেন কিসি ভাই, যে দুইজন এত করে কইলাম যে আমি যে কইছি এগুলা কিন্তু কইেন না। হ্যাঁ আমি মনে যে কি করবো। পরে আমার যখন ডাক দিছে, আমার ঘরের পিছের দরজা খুইলে আমি বেড়াইছি, দুই মহিলাই যে নারাই বাজিয়ে দিছিলাম, ওখান তো সেই নারাইটা আমার উপরে লাগবো। ওই যে কথায় আছে না, পরের লেগে কুয়া খুদলে সেই কুয়া নিজেরই পড়ান লাগে, ওখান তো আমি মেন কেসি পড়ে গেছি। আল্লাহ জানে কবে আমার বেড়তে যাওয়া হয়। দামি ড্রেস পরে গর্বের কিছুই নেই, জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত কাটে কিন্তু বিনা ড্রেসে। 3 মাসের মধ্যে বাচ্চা হয় কেন আমি তো এটাই বুঝতেছি না। আচ্ছা 3 মাস হবে, বাচ্চা 9 মাস হয়েছে। আমি তো বিয়ে করছি 3 মাস, বাচ্চা হলো কেন? তুমি বিয়ে করছো কয় মাস হয়েছে? হ্যাঁ তুমি বিয়ে করছো কয় মাস হয়েছে? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস হয়েছে? 3 মাস। হইলো কয় মাস? 6 মাস। তাই বাচ্চা হয়েছে কয় মাস পরে? 3 মাস পরে। তাহলে হিসাব করো, তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস, বাচ্চা রইলো 3 মাস, হইলো নি 9 মাস। হ্যাঁ তা তো 9 মাসই হয়েছে। তাহলে মানুষকে মানে কি বোঝাই দাও তুমি আমার লগে করো? তাহলে তো হিসাব ঠিকই আছে। হ্যাঁ আমার বিয়ে হয়েছে 3 মাস, তোমারও বিয়ে হয়েছে 3 মাস, হ্যাঁ। হইলো 6 মাস, বাচ্চা হয়েছে 3 মাস পরে, তো হইলো 9 মাস। তাই তো ঠিকই আছে, মানুষে কি কয় আমিও বুঝা। হ্যাঁ যাওয়ালা বাজার লেখো, মানুষের কথা কান কম দাও। তাহলে হিসাব ঠিকই আছে। আচ্ছা ঠিক আছে। নিজেকে এমন ভাবে তৈরি করেছি, ভালোবাসার বালতি নিয়ে পিছনে ঘুরেও পাত্তা পায় না, আর এরা নাকি ভালো না বাসলেও তারে ভালোবাসে। আমি ওই মালে না, কারণ আমি তোমার মতো বাজারে সস্তা মাল না যে অবহেলা করার। এই প্রেমিকার নাম্বার থাকলে এখনই ডিলিট কর, ব্ল্যাক লিস্টে ফেলা। কথা কয় না কেন? তাহলে বুঝবো তোমরা ঠিক আছে। যুবক ভালো হ্যাঁ কথা কয় না কেন? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। খেলা আসতে না আসতেই সবাই টিম নিয়ে ঝগড়া লাগাই দিছে। আচ্ছা এত টিম নিয়ে ঝগড়া করা লাগে কেন? সবাই মিলে ব্রাজিল সাপোর্ট করলেই তো পারো, তাই না? রাগ করলা? পরকীয়া কিন্তু বেশিরভাগ প্রবাসীর বউরাই করে, কারণ জামাই থাকে বিদেশে, শরীরের জ্বালা মিটানোর জন্য লাং খুঁজে বাইরে। হাই রে চাচু ভাই, তুই কি বোকা? তোর শখের নারী তোরে ছাইরা গেছে, তুই তারপরও বলো যে সে তোরে একদিন না একদিন ঠিকই বুঝবে। আরে ভাই আমরা নারী জাত, কিছু কিছু নারী জাত অন্য পুরুষের ছোঁয়া পেলে নিজের পেটের সন্তানকে অস্বীকার করে। আমি ওই ধরনের লোকের সাথে সম্পর্ক রাখি না, যে সকল লোক আমার অবর্তমানে আমার মান রাখতে পারবে না। শুধু বই পড়েই মানুষ হওয়া যায় না, যদি মানুষ হতে চাও অন্যের বদনাম গাওয়া বাদ দাও। ভালোবাসার আরেক নাম তোমার আমার অভিমান। তোমাকে ভালোবাসি মানে তুমি একান্তই আমার। তুমি হয়তো জানো না, আমি তোমার রূপ দেখে নাই, মন দেখে প্রেমে পড়ছিলাম।
কখনো কি দেখছেন কোনো গরিব মেয়ে অসুন্দর হইতে? গরিব মেয়েরা সুন্দর, কিন্তু কোনো গরিব পুরুষ মানুষ সুন্দর না। পুরুষের সৌন্দর্যই টাকা, যে পুরুষের যত বেশি টাকা সে পুরুষ তত বেশি সুন্দর। আর হ্যাঁ, এটাই বাস্তব, এটাই চিরসত্য কথা। টাকা থাকলে পুরুষ মানুষ সব জায়গায় সুন্দর। মা বাবার কাছে বলেন, ফ্যামিলির কাছে বলেন, প্রেমিকার কাছে বলেন, সমাজের কাছে বলেন, সবার কাছে পুরুষ মানুষ সুন্দর। আর টাকা না থাকলে সেই পুরুষের দাম কোথাও নেই, সেই পুরুষ মানুষ কোথাও সুন্দর না। ঢুকানোর পরে যদি আওয়াজ না হয় তাহলে বুঝে নিবেন আপনার হেডফোনে সমস্যা আছে। তাকে বলে দিও ভালোবাসা বুকে থাকে, দুই পার ফাঁকে না। কাঠ ভাঙার কথা দিয়ে মন ভেঙে চলে গেলে প্রিয়, তোর যৌবনে কুত্তা কামড় দিব। অরুণ ভাই, 2 দিন ধরে কোনো গরম নাই, পরিবেশটা একেবারে রোমান্টিক। জি ভাবি। আচ্ছা ভাবি, আপনি ইংলিশে কেন গান গান, বাংলায় গাইতে পারেন না? আমি তো ইংলিশ বুঝি না। কি বলেন অরুণ ভাই? আমি তো গানই জানি না, ইংলিশে গান গাইলাম কখন? কাল মাঝরাতেই তো গান গাইলেন, ও ইয়া বেবি কামন কামন। যে আসে নাই ভালোবাসার টানে, সে কি আসবে কখনো আমার মৃত্যুর খবর শুনে? আমার চোখের পানির হিসাব আপনারা দিতে হইব, আল্লাহ কিন্তু আমারও। আমার সাথে চিটিংবাজি করো? আমি ছোটবেলা থেকে সিআইডি দেখে বড় হয়েছি, বুঝো নাই?